শীতের দুপুরে গরম গরম ভাতের সঙ্গে যদি এরকম একটা সবজি দিয়ে মসুর ডাল আর সঙ্গে কিছু ভাজাভুজি থাকে না, মনে হবে অমৃত খাচ্ছি। অন্য কোনো কিছুরই আর দরকার পড়বে না, এক থালা গরম গরম ভাত এমনি এমনিই খেয়ে নেবে। তাহলে চলো দেরি না করে এই মসুর ডাল সবজি দিয়ে দুর্দান্ত রেসিপিটা দেখে নেওয়া যাক। ঘরে অনেক সময় হয় কি, একটু একটু করে সবজি বেঁচে গেছে, সেই সব দিনের জন্য এই ডালটা কিন্তু একদম পারফেক্ট। তো দেখো আমি এখানে নিয়েছি সিম, যে সিমগুলো বড় ছিল সেগুলোকে 2 টুকরো করে নিয়েছি, আর ছোটোগুলোকে 1 টুকরোই। সঙ্গে মূলো নিয়েছি, সঙ্গে নিয়েছি ফুলকপি, আর নিয়েছি মটর। যদি মূলোটা তোমরা এই মাসে না খাও তাহলে মূলোটা অ্যাভয়েড করতে পারো, সবজিটা তোমরা চেঞ্জও করতে পারো। সঙ্গে বেশ কিছুটা মসুর ডাল নিয়েছি, মসুর ডালটাকে ধুয়ে জলের মধ্যে একটুখানি নুন, হলুদ আর একটুখানি তেল দিয়ে এটাকে সেদ্ধ হতে দেবো ঢাকা দিয়ে। মুগ ডাল দিয়ে অনেকেই আমরা সবজি ডাল বানাই, তবে মসুর ডাল দিয়ে এই ডালটা খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। তো ডালটা দেখো সেদ্ধ হয়ে গেছে। এখন কি করব, এটাকে ডাল ঘাটার কাঁটা দিয়েও করতে পারো, বা আমি চামচ দিয়েই করে নিচ্ছি। ডালটাকে একটুখানি ভালো করে মিশিয়ে নেব, যাতে করে জলের সঙ্গে ডালটা খুব সুন্দরভাবে মিশে যায়। তো এখন চলো রান্নাতে চলে যাওয়া যাক। একটা কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল নিয়েছি, আমি সর্ষের তেলেই রান্না করছি, তোমরা অন্য তেলেও রান্না করতে পারো। তেলটা গরম হলে একটুখানি হলদি পাউডার দিয়ে দেবো, তারপর দিয়ে দেবো ফুলকপি। ফুলকপিগুলোকে খুব বেশি বড় বা খুব বেশি ছোট করে কাটিনি। সঙ্গে মূলো দিয়ে দিলাম ছোট ছোট করে কেটে। তোমরা কিন্তু সবজিগুলোকে চেঞ্জও করতে পারো, মানে বাড়িতে যে ধরনের সবজি আছে, যেমন গাজর দিতে পারো, বিনস দিতে পারো, এগুলো তোমরা দিতেই পারো। তারপর একটুখানি নুন দিয়ে দিলাম, দিয়ে এখন কি করব, এই ফুলকপি আর মূলোটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা চাপা দিয়ে এটাকে ভাজা করে নেব একটুখানি। যেহেতু এগুলো কাঁচা ব্যবহার করছি, তাই এগুলোকে ভালো করে ঢাকা দিয়ে ভেজে নেব। তো এখন দেখো ফুলকপিটা একটু তোমার 50%-এর কাছাকাছি ভাজা হয়ে গেছে। তো এখন আমি কি করব, এর মধ্যে দিয়ে দেবো শিম। শিমের আঁশগুলো আমি আগেই ফেলে নিয়েছি, ওগুলো আর তোমাদেরকে দেখাইনি। আর শিমটা অবশ্যই কাটার সময় ভালো করে দেখে নিও ভেতরে পোকা আছে কিনা। তো যাক, সিমটা এখন কি করব, ফুলকপি আর মূলোর সঙ্গে ভালো করে মিশিয়ে এটাকেও ঢাকা চাপা দিয়ে আরও 2-3 মিনিটের কাছাকাছি ভেজে নেব। যখন 2-3 মিনিট হয়ে যাবে, ঢাকা খুলে একবার নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেবো মটরশুঁটিগুলো। মটরশুঁটিগুলোকে যেহেতু কাঁচা ব্যবহার করছি, এখানেই একটুখানি ভেজে নেব। তো মটরশুঁটিগুলোকে দিয়ে আরও আমি এটাকে খানিকক্ষণ ঢাকা দিয়ে ভেজে নেব। মোটামুটি এই ভাজা স্টেজেই তোমাদেরকে সবজিগুলোকে 70%-এর কাছাকাছি সেদ্ধ করে নিতে হবে ঢাকা চাপা দিয়ে, এই জন্য খুব ভালো করে ভাজতে হবে। আর বাকি যেটা 30% থাকবে সেটা ডালের সঙ্গে এটা সেদ্ধ হয়ে যাবে। তো দেখো এখন শিম, তারপরে তোমার ফুলকপি, মূলো, এগুলো সব ভালো করে ভাজা হয়ে গেছে। তো এখন আমি কি করব, তুলে নেব। এখন ওই কড়াইয়ের মধ্যে আরও খানিকটা তেল আমি যোগ করে দেব, আর তারপর দিয়ে দেব 1 চামচের কাছাকাছি 5 ফোড়ন, আর তারপর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর এর সঙ্গে দিয়ে দিলাম একটা তেজপাতা। এটাই যাবে ফোড়নে। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। যখন সুন্দর একটা গন্ধ আসবে, তখন এর মধ্যে একটা বড় সাইজের টমেটোকে কেটে আমি দিয়ে দিলাম। টমেটোটার ওপরে দিয়ে দেব একটুখানি নুন, যাতে করে টমেটোটা সুন্দরভাবে গলে যায়। আমি এটা একেবারেই পেঁয়াজ, রসুন, আদা কোনো কিছু ছাড়াই রান্না করছি, তোমরা চাইলে এগুলো দিতে পারো, এমনিভাবে রান্না করেও দেখতে পারো, ভীষণ সুন্দর খেতে লাগবে। টমেটোটাকে তেলের মধ্যে একটুখানি ভেজে নেব যতক্ষণ না এটার কাঁচা গন্ধ চলে যাচ্ছে। আর তারপর কি করব, এর মধ্যে কিছু সামান্য মশলা যোগ করে দেব। দিয়ে দেব একটুখানি জিরে পাউডার, আর দিয়ে দেব সামান্য লঙ্কা পাউডার। লঙ্কাটা অবশ্যই তোমাদের স্বাদ বুঝে তোমরা দিও। আর তার সঙ্গে সামান্য একটু জল দিয়ে দিলাম, যাতে করে মশলাটা পুড়ে না যায়। আর তারপর এটাকে টমেটোর সঙ্গে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। যখন টমেটোটা একেবারে নরম হয়ে যাবে এবং মশলার সঙ্গে খুব সুন্দর একটা পেস্টের মতো ব্যাপার করে দেবে, তখন এটাকে কি করব, ওই ভেজে রাখা সবজিগুলোকে এর মধ্যে আমি দিয়ে দেব। সবজিগুলোকে দিয়ে টমেটো আর এই মশলার সঙ্গে আরও মিনিট 2-এর কাছাকাছি ভালো করে মিশিয়ে এটাকে কষিয়ে নেব। যখন ঢাকা চাপা অবশ্যই দেব, যখন এই সবজি মশলা সব কিছু মিশিয়ে একটা সুন্দর মিক্স তৈরি হয়ে যাবে, তখন কি করব, সেদ্ধ করে রাখা ডাল আমি এর মধ্যে দিয়ে দেব। আর এইভাবে এখন দেখো সবজিটা খুব সুন্দরভাবে মশলার সঙ্গে মিশে গেছে। আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিলাম আর একবার। আর এরপর কি করব, আমি যে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম ওই ডালটা এর মধ্যে দিয়ে দেব। ডালটা দিয়ে আমি আরও বেশ খানিকটা গরম জল দিয়ে দেব। এই সময় কিন্তু ঠান্ডা জল একেবারেই দিও না, গরম জলই দিতে হবে। ডালটা যতটা পাতলা বা গাঢ় করতে চাও সেরকম বুঝেই তোমাদেরকে জলটা দিতে হবে। জলটা কিন্তু অবশ্যই গরম জল দিতে হবে, ঠান্ডা জল দিলে একদমই ভালো লাগবে না। তবে এই ডালটা খুব বেশি পাতলা আবার খেতে ভালো লাগবে না, একটুখানি মোটা মোটা বা গাঢ় হলেই বেশি খেতে ভালো লাগবে। তো পরিমাণ মতো জল দিয়ে আমি ঢাকা দিয়ে এটাকে হতে দেবো।
বেশ কিছুক্ষণ পরে ডালটা দেখো এখন অনেকটাই ঠিক হয়ে গেছে, জলটা অনেকটাই মরে এসছে। এখন ডালটা হচ্ছে আমি দেখে নেব সবজিগুলো ঠিকভাবে সেদ্ধ হয়েছে কিনা এবং নুন টুন ঠিক আছে কিনা। তো এর সঙ্গে দিয়ে দেবো বেশ খানিকটা ধনে পাতা। তোমরা চাইলে এর মধ্যে একটুখানি জিরে পাউডার মানে ভাজা জিরের পাউডারও দিতে পারো, একটুখানি চিনিও দিতে পারো। আমি দুটোর মধ্যে কোনোটাই দিলাম না। তো ব্যাস হয়ে গেল আমাদের খুব সুন্দর একটা সবজি দিয়ে মসুর ডালের রান্না। ভীষণ সিম্পল সাধারণ রান্না একটা, কিন্তু খেতে দুর্দান্ত লাগে। ওই যে বললাম গরম ভাতের সঙ্গে এই রকম একটা ডাল আর সঙ্গে যদি একটু কিছু ভাজাভুজি থাকে না, আর তোমাদের কিচ্ছু লাগবে না। তো বন্ধুরা এই ছিল আজকের একটা ছোট্ট রান্না, কেমন লাগলো তোমরা জানিও। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু বাড়িতেই ডালটা বানিয়ে খেও আর আমায় জানিও কেমন লাগলো। তাহলে চলো আজকের মতো টাটা, নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে। সবাই ভালো থেকো, টাটা।